মাত্র আসছে আমার বিয়ে জানতে চাও আমি কবে বিয়ে করছি, আমার চুলের দাম, আমার হেয়ার কালার, আমি গোছল টোছল করে একটু ছোটটা কিনছি তো 2 দিনই শেষ। তো আমি ইউটিউবে এখন এভাবে আপু অটোগ্রাফ দিও। Guys, আসসালামু আলাইকুম and welcome back to my vlog again. So আজকের ব্লগটা অনেক স্পেশাল, সেটা তোমরা হয়তো বা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আচ্ছা, আমি আমার ফোনটা একটু স্ট্যান্ডে কনভার্ট করে আমার হাত ব্যথা করতেছে। অনেক রং তামাশা হয়েছে, এখন মেন কথা আসি। তো আজকে হচ্ছে আপুর রিসেপশন, তো আমাকে এলি থেকে ইনভাইট করা যায়, তো আমরা এখানে যাচ্ছি। তো আজকের ফুল ব্লগ এটার উপরে হবে। আর আরেকটা কথা, তোমরা অনেকে আমার বিয়ে জানতে চাও আমি কবে বিয়ে করছি, যে বলতেছে আমিও হুট করে একদিন বিয়ে করে ফেলবো, দিন তোমাদেরকে জানাবো। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমার বিয়ে করতে অ্যাটলিস্ট 3 ইয়ার্স লাগবে। তার রিজন হচ্ছে আমি 25 বছরের আগে বিয়ে করতেছি না, আমি জাস্ট 22 রাইট নাও। অ্যান্ড টু বি অনেস্ট, যদি প্রিয়াপুর কথাটা আমি বলি, আপুরও অলমোস্ট 25 এরকম বয়স তো হবে, 25-26 বছর, কারণ তারা আমার থেকে অনেক সিনিয়র। তো ওনার বয়সে আমিও বিয়ে করব। আমি আমার লাইফ এখন এনজয় করতে চাই। আমি ভাবতেছি যাওয়ার আগে তোমার চুলটা কালার করবো। আর ওয়েদারের কথা বুঝতেছি না যে ওয়েদার বারবার কালো আর সাদা কেন হচ্ছে। ভাই আমার কি অবস্থা ভাই। আচ্ছা, ও আর আমি সেম কালার করবো, বাট তোমারটা একটু বেশি ইয়া থাকবে, কি বলে চেরি থাকবে। আমারটা দেখ এখানে কি সুন্দর লাগতেছে, বাট ইন রিয়েল লাইফ ইট লুকস লাইক আ গু। আমারটা বেশি বাজে লাগছে, লিপস্টিকটা বেশি বাজে লাগতেছে। তোমার আগে এই যে টানা পড়ো, এটা খুলে টানা পড়ো। ফার্স্টে তো নিয়ে আসো কাব্বু আগে। ইস, আব্বু আনতেছে, 5-6 মিনিট লাগবে। তোমাদের আমার নিউ শুজ দেখাই, ফার্স্টটা আসছে। এটা হচ্ছে আমি ডেইলি ইউজের জন্য ইউজ করি, মানে এটা আমার শাড়ির সাথে পরলে অনেক ইজি হয়, যার জন্য এটা একটা আসছে। See? I like this one. And one more shoe, আমি ক্যাজুয়াল শু অনেকগুলো আর কিনেছি। This one, এটা আমার কাছে অলরেডি ব্লু কালার আছে, বাট এখন এটা ব্রাউন কালার। ব্রাউন আমার অনেক কিছু পরা হয়, সো আই ডিসাইডেড কি আমি আরেকটা ব্রাউন কালার নেবো। সেটা আসছে, আমার কালার নিয়ে চলে আসে যদি এতটুকুতে না হয়। আল্লাহ, এখানে আরো আছে ভাই, আমি বললাম পুরোটা দিই নেই এখন, কারণ আমার চুল অনেক ঘন। তো ফাইনালি আমার চুলের দাম, এখন 35 মিনিটস আমার ওয়েট করতে হবে। আমি তোমাদের সাথে শেয়ার করবো কালারটা কি আসছে অ্যান্ড এভরিথিং। এরপর আমার রেডিও হইতে হবে যাওয়ার জন্য। আর এই যে হচ্ছে আমার হেয়ার কালার, আমি গোছল টোছল করে একটু ব্লোডার করে নিছি হেয়ারটাকে। ও মাই গড, জাস্ট লাভ ইট, এত সুন্দর লাগতেছে। আচ্ছা, তোমাদের এটার হ্যাকটা বলে দিই, এটা হচ্ছে তোমার একটা রেড কালার আর হচ্ছে পার্পল কালার মিক্সড করে এই কালারটা, অনেক সুন্দর কালারটা আসে। ও মাই গড, কি সুন্দর। লিতি, তোর কালারটা দেখাই দিকায়, দাঁড়া তোমাদেরকে লিতি কালারটা দেখ। এই যে এটা হচ্ছে লিতির কালার। কিরে, তোরটা তখন বোঝা যাচ্ছিল, এখন বোঝা যাচ্ছে না কেন? সামনাসামনি কিন্তু অনেক বোঝা যাচ্ছে। আমরা ভালো মতো আর হেয়ার ড্রাই করতে হবে, ব্লো ড্রাই করতে হবে। কাইন্ডটা সেম দেখ। তোরটা একটু বেশি ডিপ ডার্ক ইয়ার লাইট হয়েছে, বিকজ আমি তোরটা বেশি দিছি না রেড। আমারটাই তো হচ্ছে ইয়াটা বেশি পড়ছে। হ্যাঁ, তোরটা পার্পলই বেশি, পার্পলটা বেশি আল্লাহ, নিচে কালারই হয় নাই। নিচে কেমন যেন নীল কালার লাগতেছে। আমি না এই যে ইয়াটা না, যে কন্ডিশনার টাইপের যেটা না, সেটা ছাড়াই আমি ফার্স্টে দিয়ে দিছিলাম, এর জন্য আমি বাট আমার চুল সুন্দর লাগতেছে, আমি এটাতেই স্যাটিসফাইড। তোর চুল ভার্মে যায় লিতিকা হেয়ার। কি করলাম আমি, এটা একদম কালো হয়ে গেছে। আল্লাহ আচ্ছা, এখানে মানে ভিজা, ও আচ্ছা ভিজা 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 ছাড়াও ভাই, ভিজা আরে ভেজা, আমি বলি ভেজা না। আমি হচ্ছে আমার মেকআপটা করবো, তো তোমরা অনেক দিন ধরে আমার মেকআপ টিউটোরিয়াল চাচ্ছ, বাট আমার কাছে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না, যেটা আমি দিচ্ছিলাম না, বাট আজকে ভাবতেছি দিয়ে দিব। চলো স্টার্ট করি। আমার এই যে লেন্সটা ভালো লাগতেছে, এটা অনেক হোয়াইট লাগতেছে। ভালো লাগছে, আবার বেশি সাদা আমার এটা। কই না, এটা অনেক সুন্দর লাগতেছে রিয়েলে, দেখ। আরেকটা ট্রাই করে দেখি ভাই, আরেকটা ট্রাই করে দেখি। আমাকে অনেক ভাইব্রেন্ট লাগে।
আমি টিটির ফাউন্ডেশনটা ইউজ করতেছি, এটা বেস্ট, বাট আমি মানে ছোটটা কিনছি তো 2 দিনেই শেষ, তো অনেক কম থাকে এটার ভিতরে, তো অর্থিত নয় টাকা দিয়ে নেওয়াটা। আইব্রোর ক্ষেত্রে আমি জাস্ট হালকা করে এটাকে ফিল করে দেবো, দ্যাটস ইট। আমি আইব্রো কিছু করি না এরকম ভাবে। অ্যান্ড নাও আমি ইউজ করবো কনসিলার অ্যাজ ইউজুয়াল। আমার কাছে ডিওরের কনসিলারটা আছে, বাট এটার শেডটা আমার কাছে একটু লাইট মনে হয়, সো সেই কারণে আমি এটাই ইউজ করি, কারণ এটা একদম আমার স্কিন টোন। তো নাম হচ্ছে ইউজ করবো এই হুদা বিউটির পাউডারটা, এটা অনেকে আমাকে সাজেস্ট করছে। ফর মাই আই লুক আমি তেমন কিছু করবো না অ্যাজ অলওয়েজ, কারণ আমার কাছে অনেক হেভি লাগে আইলটা। জাস্ট আমি নর্মাল দেখানোর জন্য হালকা ব্লাশার দিয়ে দেবো, কারণ না হলে তোমার হোয়াইট হোয়াইট হয়ে থাকে, যেহেতু আমার চোখ কালো। আর এটা হচ্ছে আমার লাইফ সেভার একটা তোমার গ্লিটার। আমার এত গ্লিটার থাকতে আমার এই গ্লিটারটা যে কি বেস্ট লাগে আই ক্যান্ট টেল ইউ। সো যেহেতু একটু বিয়ে বিয়ে টাইপ, সো আমি হালকা করে জাস্ট ড্যাব ড্যাব করে দিয়ে দেবো, যেটা আমি অ্যাজ অলওয়েজ করি। আর অনেকে জানতে চাবে এটা কোথা থেকে নিয়েছে, এটা ইউএসও থেকে নিয়েছিলাম। আর ওদের আইশ্যাডো প্যালেট গুলো অনেক সুন্দর, বেস্ট। আর আমি হালকা করে কনসিলারটা নিব, এখানে হালকা করে দিব। না হচ্ছে সেম গ্লিটারটা নিয়ে জাস্ট নিচে দিয়ে দিব। নাও আমি জাস্ট হচ্ছে তোমার এই ব্রাউন কালারটা নিয়ে এইভাবে দিয়ে দিব। সি ডিফারেন্সটা? আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা একটু কোরিয়ান লুক, বাট আমার ভালো লাগে এটা। এখন হচ্ছে আমি আমার নোজটাও কন্ট্রোল করে ফেলবো, আর সেই সেম গ্লিটার দিয়ে আমি জাস্ট আমার নোজের মাঝখানে দিয়ে দিবি। এই দেখ, আরেকটা ঘুমাচ্ছে। তুই ঘুমাবো না? তুমি ঘুমো না? আমার চুনা পাখি, তোমাকে মেকআপ করাই দি, তোমাকে মেকআপ করাই দি। বাবা শোনো, শোনো আমার বাবা। রেয়ার বিউটি, যেটা ভাঙা চূড়া, লিটিরি ভাঙা চূড়া রেয়ার বিউটি। কারণ এগুলো ইন্ডিয়া থেকে আসছে তো ভেঙে একদম চুরমার হয়ে গেছে। ও মাই গড, এত গ্লো ক্যান। আই গেস রেয়ার বিউটির এটা হচ্ছে একটা হাইলাইটার এন্ড প্লাস ব্লাশার, সো অনেক সফট, বাট আমি স্টিল এক্সট্রা করে হাইলাইটার ইউজ করবো। আর এখন আমি আইলাইনারটা দিব, যেটা আমি দিয়ে আসি, কারণ এইভাবে এইভাবে করতে গেলে আমি দেখবো নষ্ট করে ফেলছি, সো এটা অনেক রিস্কি, এটা আমি নষ্ট করতে চাচ্ছি না, সো দিয়ে আসতেছি। সো এটা হচ্ছে আমার আইলাইনার, অনেক ভালো হয়েছে, এই পাশেটাও ভালো হয়েছে, বাট আই ডোন্ট নো এখানে কেন এত মিস লাগতেছে দেখতে। সামহাও আমি দুটো ম্যানেজ করছি। এখন দিব হচ্ছে আমার মাস্কারা। লিপস্টিকের আগে আমি জাস্ট একটু হালকা এক্সট্রা গ্লোর জন্য হালকা জাস্ট ইয়া দিব, হাইলাইটার। এই হাইলাইটারটা দিব। অ্যান্ড আমার হাইলাইটারটা একটু ফুল ফেসে দিতে ভালো লাগে, কারণ গ্লো করে। এখন দেখো আমি একটু হালকা হাইলাইটার ইউজ করতে একটু ভালো লাগতেছে আমার চেহারাটা, গ্লোই গ্লোই গ্লোই। অ্যান্ড আমার চোখটা একদম ডলের মতো লাগতেছে। আমি অ্যাকচুয়ালি সিম্পল আই লুকটা সবসময় করি, কারণ আমাকে এটা ভালো লাগে, একদম সিম্পলও লাগে, বেশি তোমার চোখটাকে মনে হয় না আমি অনেক কিছু দিয়ে রাখছি, সো এটাই। প্লেনার আমি এটা দিব।
আমার এই শেডটা অনেক ফেভারিট, আমি এটা শেড অনেক খুঁজছি বাট পাই নাই। সো অনেকগুলো আমার কাছে লিপ আর্ট আছে বাট এই শেডটা আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না। তো আমি এটা ইউজ করতে করতে এটাকে এই পর্যন্ত বানাই ফেলবো দেখবো। আমি একটু লিপ আর্ট করে জাস্ট মিডলে কালার পপটা দিয়ে দিছি। এখন অনেক ভালো লাগতেছে মেকআপটা, একদম মন মতো হয়েছে। আর লিপি কি যে সাথে এখনো ওর মেকআপটা রিমুভ করতে গেছে লিটারালি। ওয়াও কি সুন্দর মেকআপ। এখন হচ্ছে আমি যে রেডি হই, তোমার একদম শাড়ি টাড়ি পরে তোমাদের সাথে কথা বলি, কারণ আমরা লেট হচ্ছি অ্যাজ অলওয়েজ। আমি ডান, বাট আমার অনেক গরম লাগতেছে যখন চুলটা বেঁধে দিছি। আমার আবার এখন বের হইতে হবে। লিথি লেট করতেছে। লিথি তুমি লেট করতেছো, আমি বের হয়েছি। শু লিথি হিলটা ওই পিঙ্ক গোল্ডেনটা পরলে ভালো লাগবে না? কোন গোল্ডেনটা? যেটা কি আমি আর লিথি ভাই মরে যাচ্ছে, এত লেট হয়ে গেছে জাস্ট লিথির জন্য। আমার মেকআপটাও রিটাচ দিছে, তারপরে যে লেটটা হইছে আল্লাহ মেকআপ আবার করছে। এখন আমি ভয় পেতেছি কারণ আমার আবার টাকাও তুলতে হবে, কারণ আমি বুঝতেছি না কি গিফট দেওয়া দরকার। তো আমি ভাবতেছি যে গিফট দিব না, এমনিতেই জাস্ট আমার মতো করে দেবে। আমি লেন্স করতে পারি না, আমার লেন্স এত ভালোভাবে আমি চোখ ফেলে পাচ্ছিলাম না। হ্যাঁ মানে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল বারবার। আল্লাহ আমি এত জোরে হাতে ব্যথা পাইছি, আমার হাত এখনো পেইন করতেছে। আবার জ্যামও করেছে। ওয়াও না আমার মানে কি যে রাগ উঠতেছে, নিতে পারতেছে না। এভাবে রাখো না, পড়ে যাবে। কানেরটা খুলে রাখো, হাতে নাও। হাতেই করবা, ব্যাগের ভিতরে ঢোকা ফেলবো ছবি তোলার সময়। হ্যাঁ তাহলে পরে আমাদের খুঁজতে খুঁজতে 12টা বেজে গেছে, এখন আমরা যাই। এটি একটা দাপ করে পড়ে গেলে কানের দুল, বারবার বলতেছি। পাইপ দাও। হ্যাঁ কি রে এত অন্ধকার। আমি জানতাম এরকম হবে, আমি লিটারালি জানতাম যে এরকম হবে, এর জন্য আমি প্যারা নেই নাই, বাট ও অনেক প্যারা নিচ্ছে। বিকজ আমাকে টাইম দিলে আমি টাইমটা মেনটেন করবো, এটা আমার অনেক আগে থেকে একটা হ্যাবিট। বাট ঢাকা শহরটা জানি তোমরা, মাত্র আসছে লাগতেছে আল্লাহ। যাও কি সুন্দর লাগতেছে না? ওকে ওকে বলো হাই। হাই। আই গেস আমরা বেশিরভাগ হচ্ছে ইনস্টাগ্রামে থাকি, আমাকে টিকটকে অনেক রেয়ারলি পাওয়া যায়। আমাকে তো কোথাও ভালো মতো পাওয়া যায় না, ওকে টোটালি পাই। মুভমেন্ট চলতে থাকে। ভাইয়াকে কখনো সামনাসামনি দেখা হয় না, এই ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ কয়েকদিন আগে টিকটকে আসলে আরো আগে আমরা এখানে আসছি ফার্স্ট টাইম দেখা হয়েছে। ও কি বিউটিফুল ভাই, মানে বলে বোঝানো যাবে না সুন্দর। এই তুমি কি আসবে না আমাদের ব্লগে? কাজ করতেছে কিভাবে কি করবে। আচ্ছা আমি দেখাই, ভাইয়া অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরা সবাই ব্লগ করতেছি। টোটালি চেঞ্জ, একদম চেঞ্জ। দুইজন ভাই বোন, দুইজন ভাই বোন লাগতেছে মোটা হওয়ার পর একদম অনেক মোটু হয়ে গেছে। এই তুমি কি ছবি তুলবো না? ছবি আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আগে খাবো। আমার বোন খাবে। হ্যাঁ আপুকে আমি দেখছি তখন খাবার নিতে। তুই সবাইকে বলতেছিস আমি খেয়ে আসি না বিয়াদব। খাওয়া দাওয়া করে হ্যাঁ ব্লগ করলে করো না। কত ধরনের খাবার এখানে, কে কি খেতে চাচ্ছ? হ্যাঁ তুমি খাইতে পারবা? তুমি অনেক সময় বমি আসতেছে কারণ আমি অনেক ভাত টাত খেয়ে আসছিলাম। আমি বেঁচে গেছি, আমি খাই না। কি খাবা বলো? হাই খাও খাও। আমি খাবো, আমাকে দাও। তুমি কিন্তু চামিচ দাও না। ইনশাআল্লাহ। আর কি নেওয়া যায়, কি নেওয়া যায়? আমাদের গসিপিং চলতেছে, খাওয়া চলতেছে।
আচ্ছা এখন আমি একটা কথা বলবো, আমার ছোটবেলা চাইল্ডহুড। ও মাই গড, চলো না তিনজন মিলে একটা ছবি তুলি। লজ্জা লাগে আমার এর জন্য, বাট হি ইউজ টু বি মাই ক্রাশ ওয়ান্স আপন আ টাইম। উনি তো সোশ্যাল মিডিয়াতেই দেখি না। আমি কালকে ওনার ইনস্টাগ্রাম স্ক্রল করতেছিলাম। হ্যাঁ আমি 2 দিন আগে করছি যে কার সাথে যেন একটা ইয়া দিছে সাইডে সামনে, বলতেছি যে কি হতে পারে মেয়েটা, আজকে তো বুঝতে পারতেছি না। ইনস্টাগ্রামে একটা পোস্ট করছে। ইয়া মানে ওনার একটা পোস্ট আমাদের সামনে ছিল, মহিমাপুর সাথে একটা পোস্ট আসছিল, মানে ওনার পার্টনারের সাথে একটা মেয়ের সাথে সবসময় করে। দেখ আমরা গল্প না করে খাই, ওকে আরো প্যারা দিই সবাই, কত মানুষ। হলে ফ্রি না ফ্রি আমি তন্নিয়াপুর লাইফটা চাই। আমি ইউটিউবে এখন এভাবে করিও না। ও জানবে না, ও তো ইউটিউব থেকে আসছে। They're so cute. লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া বলছে না লাইক করবে। হ্যাঁ কল থ্যাংক ইউ ভাইয়া। Thank you. তোমাদের সবাইকে। আমি একটু ছবি তুলি। হ্যাঁ আসো আসো। কত দিনের পরে। আর আমি যদি খুব বেশি ভুল না করি তাহলে আপু অটোগ্রাফ দিও। সবাই বলে আরে ভাই ওর মতো এত লুক আছে কেমনে পারবা? চলে যাচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ। থাকো ইনশাআল্লাহ, আবার দেখা হবে। বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, অনেক ভালো হ্যাঁ, লাগছে। তোমার সাথে আমারও বেশ অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। থাকো জায়গা আপু জি, আল্লাহ হাফেজ। তোমরা সবাই তো ব্যস্ত, ভিডিও একদম আমরা সবাই টিকটকে থাকলে যা হয় মানে সবার লাগে ভিডিও। চলো আপুদের সাথে বাই বলে চলে যাই। হ্যাঁ ওকে সো আজকে এটা এখানে ব্লগ ছিল। আমরা অনেক আমি কিছু খাই না, এই জন্য আমি খালি এটা নিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ব্লগার এন্ড, বাট উই এনজয়েড আ লট। আই মেট লট অফ নিউ পিপল অ্যান্ড অনেক ভালো ভালো মানুষের সাথে দেখা হয়েছে। আই এম ভেরি গ্ল্যাড আমি এখানে আসছি। সো রিগ্রেট নাই প্রীতি। yeah, no regret. No regret. regret নেই না। উই হ্যাভ টু গো, অনেক লেট হয়ে গেছে। ওখানে পুশ হয়ে গেছে। হ্যাঁ এখানে দিয়ে দেন। সো 11টা বেজে গেছে, লিফটটা বন্ধ করে দেবে। এখন আমাদের স্ট্রাগল করে উঠতে হবে। 100 টাকা দিয়ে বললাম আমার অনেক শয়তান। আল্লাহ হাফিজ।